প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। পাক ভারত যুদ্ধ শেষ হয়েও হলো না শেষ, এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই জানেন যে প্রায় অর্ধদিন হয়ে গেল যে গতকাল রাত 8:30টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণে তিনি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। ভাষণ নিয়ে যথেষ্ট কৌতূহল ছিল। গতকালকেও আমি বলেছি যে এই যুদ্ধটা শেষ করবেন কিংবা বড় কোনো ঘোষণা দেবেন। তিনি আসলে যুদ্ধ শেষ করার ঘোষণা কিন্তু দেননি। এভাবে যুদ্ধ শেষ হলে হবে না। অন্ততপক্ষে পাকিস্তানের মতো মানুষ নামের দানবদের সাথে, দৈত্য দানবদের সাথে এইভাবে যুদ্ধ শেষ হতে পারে না। তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছেন যে আমাদের সেনাবাহিনী সর্বদা সতর্ক, হামলা হলে পাল্টা জবাব দেওয়া হবে। প্রধানমন্ত্রী কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, বিশেষ করে টি দিয়ে তিনি বলেছেন টেরর অ্যান্ড টক একসাথে চলতে পারে না, টেরর অ্যান্ড ট্রেড একসাথে চলতে পারে না, নিউক্লিয়ার ব্ল্যাকমেইল করা যাবে না, জল এবং রক্ত একসাথে বইতে পারে না। খুবই গুরুত্বপূর্ণ কথা কয়েকটি বলেছেন। সেই জায়গা থেকে তিনি বলেছেন যে যে কোনো ধরনের হামলা হলেই যোগ্য জবাব দেওয়া হবে, সেটিও বলেছেন, সেই বার্তাটিও দিয়েছেন। এবং এই বক্তব্যে এটি স্পষ্ট যে এই যুদ্ধটা আসলে শেষ হলো না, বা এই সংঘর্ষটা শেষ হলো না, বা অপারেশন সিঁদুর এখনো জারি আছে, তবে সাময়িক স্থগিত আছে। দেখুন, পাকিস্তানকে আমি দৈত্য দানবের কথা বলছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দেয়া শুরু করলেন রাত 8:30 নাগাদ বাংলাদেশ সময়, এবং তিনি 22 মিনিটের একটা ভাষণ দিলেন। সেই ভাষণটা শেষ হলো 8:50-52 এরকম সময়। ঠিক 10:30টায় পাকিস্তানের আবার ড্রোন হামলা জম্মু কাশ্মীরের সাম্বা সেক্টরে। পাকিস্তান এমন দানব, এমন জানোয়ার। আমাদের মুক্তিযুদ্ধের সময় একটা পোস্টার করা হয়েছিল ইয়াহিয়া খানের ছবি দিয়ে, যে এই জানোয়ারদের হত্যা করতে হবে, এই পাকিস্তানিদের শায়েস্তা করতে হবে। ভারত ছাড়া পাকিস্তানিদের কেউ শায়েস্তা করতে পারবে না। যুদ্ধবিরতির কথা বলছে। গত 10 মে শনিবার পাকিস্তানের পক্ষ থেকেই ভারতের সাথে যোগাযোগ করা হলো যে আমরা যুদ্ধবিরতিতে যাই। আবার যুদ্ধবিরতি নয়, হামলা হচ্ছে সীমান্তে। মাঝে মাঝে প্রশ্ন আসে বা প্রশ্ন করে মানুষ যে আসলে কি পাকিস্তানের যে সরকার, এই সরকারের সাথে সেনাবাহিনীর কোনো কন্ট্রোল আছে কিনা, এটা কি আউট অফ কন্ট্রোল কিনা, এটা কি একটা হযবরল দেশ কিনা। আসলে এটাই মনে হয়। তো সেই জায়গা থেকে এইভাবে যুদ্ধ আসলে শেষ করা যাবে না। আজকে প্রশ্ন উঠছে, 1971 সালের প্রশ্ন উঠছে। আজকে 2025-এ ভারত পাকিস্তানের প্রতি যে অ্যাকশানে গেছে, এই অ্যাকশনটা যুদ্ধবিরতিতে বা এইভাবে শেষ হলে হবে না। 1971 সালে যেমন পাক বাহিনীকে আত্মসমর্পণের টেবিলে নিয়ে আসা হয়েছিল 16 ডিসেম্বর 1971, ঠিক তেমনি তাদেরকে আত্মসমর্পণের টেবিলে আনতে হবে। নইলে পাকিস্তান অন্ততপক্ষে হম্বিতম্বি করেই যাচ্ছে। তারা বিজয় নিশান ওড়াচ্ছে, তারা বিজয় অর্জন করেছে। রোববার তারা উৎসব করেছে পাকিস্তান জুড়ে, অথচ তারা কিন্তু যুদ্ধে জেতেনি। তারা যুদ্ধে জেতার এবং কূটনৈতিক জয়ে জয়ী হবার জন্য উৎসব করেছে। ভারতের এগুলো বোঝা দরকার, বুঝতে হবে। নিশ্চয়ই ভারত বোঝে, এবং বোঝে বলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যুদ্ধ শেষ হয়েছে এটা কিন্তু বলেননি। অন্যদিকে পাকিস্তান নিজেরাই কিন্তু নাস্তানাবুদ, নিজ ভূখণ্ডে নিজেরাই নাস্তানাবুদ। আমি এই অঞ্চলের একজন মানুষ হিসেবে বলতে চাই যে পাকিস্তানের মুক্তিকামী কিছু অঞ্চল আছে। পৃথিবীর যে কোনো মুক্তিকামী অঞ্চলকে বৈশ্বিক সহযোগিতা ছাড়া মুক্তি লাভ করা অসম্ভব। বিশেষ করে এই মুহূর্তে পাক ভারত
সহিংসতার মধ্যে, উত্তেজনার মধ্যে বালুচিস্তান, সেই বালুচিস্তানের মুক্তিকামী জনগণ সমানে লড়াই করে যাচ্ছে এবং এর মধ্যে খুব বড় ধরনের লড়াই করেছে। উদ্দেশ্যই হচ্ছে তারা মুক্তি চায়। বাংলাদেশ যেমন 1971 সালে মুক্তি লাভ করেছিল ভারতের সহযোগিতায়, আজকে ভারতের আমার বালুচিস্তানের কথা যখন আমার মনে পড়ে যায়, মনে হয় বালুচিস্তান আজকে 77 বছর যাবৎ জ্বলছে। আজকে বাংলাদেশেরও কিন্তু এই পরিণতি হতো। আমি যুক্তির পক্ষের মানুষ হিসেবে এটি মনে করি। বাংলাদেশ খুব সহজে মাত্র 23-24 বছরের সংগ্রামের পরেই 1971 সালে মুক্তি লাভ করেছে এবং ভারতের সহযোগিতায়। কিন্তু বালুচিস্তানের আশেপাশে, বালুচিস্তানের পাশে সেইভাবে জোরালোভাবে কেউ দাঁড়ায়নি বা কেউ দাঁড়াচ্ছে না এখন পর্যন্ত, যার কারণে তারা 77 বছর যাবৎ পাকিস্তান কর্তৃক নির্যাতনের শিকার, অন্যায়ের শিকার, বৈষম্যের শিকার হয়ে আসছে। সেই জায়গা থেকে ভারতের উচিত হবে, ভারতের এটি এখনো সিদ্ধান্ত নয়, ভারত এটিকে অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখছে। ভারত যদি বালুচিস্তানকে স্বীকৃতি দেয়, যেমন বাংলাদেশকে স্বীকৃতি প্রথম আমি বলবো ভারতই স্বীকৃতি দিয়েছে। ভারত ভুটান যদিও একই দিনে বলা হয়, বলার খাতিরে যে ভুটান আগে দিয়েছে, কয়েক ঘন্টা আগে স্বীকৃতিপত্র পাঠিয়েছে, কয়েক ঘন্টা পরে ভারত পাঠিয়েছে, কিন্তু না, আমার দৃষ্টিতে আমি যদি মূল্যায়ন করি, ভারত আমাদের মহান মুক্তিযুদ্ধে সরাসরি সহযোগিতা করেছে এবং সেই সাথে মুক্তিযুদ্ধের একদম প্রথম পর্ব থেকে বাংলাদেশকে সহযোগিতা করেছে। সেই জায়গায় মুক্তিযুদ্ধের ডে 1 থেকে ভারত বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম ভূমি হিসেবে স্বীকৃতি আসলে দিয়েছে। হয়তো আনুষ্ঠানিক স্বীকৃতিটা ডিসেম্বর মাসে দিয়েছে, শেষ পর্যায়ে দিয়েছে। সেই রকমই আজকে বালুচিস্তানের পাশে, বালুচিস্তানের মুক্তিকামী মানুষের পাশে দাঁড়ানো উচিত, সেখানে দাঁড়ানো দরকার এবং একই সাথে পাকিস্তানকে শায়েস্তা করা দরকার এবং চূড়ান্ত বিচারে আসলে আত্মসমর্পণের টেবিলে হাজির করা উচিত। আত্মসমর্পণ না করা পর্যন্ত অন্ততপক্ষে পাকিস্তানের শায়েস্তা করা উচিত। ভারতের জনগণ যেমন এটি চায়, ঠিক তেমনি বাংলাদেশেরও বিপুল জনগণ চায়। আমি বারবার বলি যে, গতকালকেও আমি বলেছি যে বাংলাদেশে একটা ভয়ের সংস্কৃতি চালু করা হয়েছে, যার কারণে আমি ভারতের পক্ষে যৌক্তিকভাবে কথা বলি, আমাকেও ভারতের দালাল শুনতে হয়। কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষ পাকিস্তানকে সহ্য করতে পারে না, পাকিস্তান বিরোধী এবং ভারতের পক্ষে, ভারত যেটি করছে সেটির পক্ষে সমর্থন আছে। ভারতের জনগণ যেমন এইভাবে যুদ্ধ বিরতির মাধ্যমে যুদ্ধ শেষ করতে চায় না, বাংলাদেশের মানুষও মনে মনে ভাবে যে ভারত এটিকে চূড়ান্তভাবে একটি চুক্তির মাধ্যমে এটির সমাধান হোক, এটিই চায়। তো সেই জায়গা থেকে ভারত নিশ্চয়ই, গতকালকে যেহেতু আবারও নতুন করে ড্রোন হামলা হয়েছে, আজকেও ভারতের গুরুত্বপূর্ণ বৈঠক আছে সামরিক কর্মকর্তাদের সাথে, ভারতের প্রধানমন্ত্রী বা উচ্চ পর্যায়ে নিশ্চয়ই বৈঠক করে সেই রকম একটি যৌক্তিক সিদ্ধান্তে আসবেন। আমরা বাংলাদেশের এবং সারা পৃথিবীর, এমনকি পাকিস্তানের অর্ধেক অংশ বালুচিস্তান, সেখানকার মানুষও চায় যে পাকিস্তানকে শায়েস্তা করুক ভারত। আমরাও চাই পাকিস্তানকে শায়েস্তা করা হোক। আমরা এখন সেটি দেখতে চাই। দেখবার জন্য আমরা আজকে কালকে নিশ্চয়ই আরো বড় ধরনের ঘটনার খবর পাবো। সেই পর্যন্ত আমরা অপেক্ষা করি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।